হ্যালো ব্রিহন, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 পেজ 310 যে সমস্ত শর্ট কোশ্চিন অর্থাৎ বিভাগ ক ও ক্ষয়ের যে সমস্ত কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিন অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চিনটা আছে বলেছে নিচের কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। নিচের কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। আমি শুধুমাত্র অ্যান্সারগুলো বলবো, ঠিক আছে? যে অ্যান্সার যে অপশানটার সঠিক সেটি অপশানটি আমি শুধু বলবো, বাকি অপশানগুলো আমি বলছি না, ঠিক আছে? তো আমার যে এক দাগের যে কোশ্চেন অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, অক্সিটোসিন পিটুইটারির পশ্চাৎখণ্ড, ঠিক আছে? নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনটি সঠিক তা বেছে নাও। মানে নিচে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, কার কার মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডের কোন পার্থক্যটা সঠিক সেটা বের করতে বলেছেন। তো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান এ 1 এবং 4, অর্থাৎ 1 নম্বর পার্থক্যটা এবং 4 নম্বর পার্থক্যটা কী হবে, সঠিক হবে। ওকে, তারপরে দেখো 3 নম্বর কোশ্চিন 1.3 বলছে মানুষের পায়ের কাপ পেশিকে কি বলে। মানুষের পায়ের কাপ পেশিকে কি বলে? অ্যান্সার হবে অপশান ডি, গ্যাস্ট্রোকনেমিয়াস। কী হবে? গ্যাস্ট্রোকনেমিয়াস। তারপরে 1.4 কোশ্চিন দেখো। 1.4 কোশ্চিন বলেছে মিওসিস কোন বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়। মিওসিসের কোন বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যার হ্রাস হয়? অ্যান্সার হবে অপশান বি, অ্যানাফেজ দশায়, ঠিক আছে? তারপরে নেক্সট 1.5 কোশ্চিন বলছে যে কোন জোড়াটি সঠিক তার ক্রমিক সংখ্যা লেখো বাহক ও ফুল। কোন জোড়াটি সঠিক তার ক্রমিক সংখ্যা লেখো বাহক ও ফুল। অ্যান্সার হবে অপশান বি, পতঙ্গ ধান। অ্যান্সার হবে পতঙ্গ এবং ধান। নেক্সট 1.6 ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে কি বলে। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে কি বলে? অ্যান্সার হবে অপশান ডি, টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক বলে। ওকে, তারপরে নেক্সট 1.7 কোশ্চেনে দেখো। 1.7 কোশ্চেন বলেছে যে কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয়। কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয়, ঠিক আছে? অ্যান্সার এটা করবে অপশান বি, অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা করবে, এটা করবে না, ঠিক আছে? যে কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হবে সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটার ক্ষেত্রে। নেক্সট কোশ্চিন 1.8 কোশ্চিন কি বলেছে যে একটি সংকর দীর্ঘ এবং বিশুদ্ধ খড় মটর গাছের পরাগ মিলনের যে বীজ পাওয়া যায় তার থেকে উল্লেখ্য মটর গাছগুলি হবে কি? অ্যান্সার হবে অপশান সি, 50% দীর্ঘ এবং 50% খর্ব হবে। ওকে, তারপরে 1.9 কোশ্চিনটা বলছে একজন বর্ণাঢ্য মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ তাদের শতকরা কত ভাগ কিরূপ পুত্র জন্মগ্রহণ করবে সেটা বের করতে বলেছে। এই অ্যান্সারটা আমি কিন্তু সঠিক করতে পারছি না, কারণ যে অ্যান্সার হওয়া উচিত যে 100% বর্ণাঢ্য পুত্র, ঠিক আছে? 100% বর্ণাঢ্য পুত্র হওয়া উচিত, যেখানে অপশান পাচ্ছি না, তাই এটা আমি কিন্তু একটু কনফিউজের মধ্যে রাখলাম। যখন আমি একদম সঠিক অ্যান্সারটা পাবো তখন আমি তোমাদের আবার এই অ্যান্সারটা আমি বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে বলেছে যে 1.10 কোশ্চিন বলেছে যে রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা হলেন। এই কোশ্চিনটাও কিন্তু তোমার অপশানগুলো আমার ঠিক লাগছে না। অ্যান্সার হওয়া উচিত চার্লস ডারউইন, ঠিক আছে? রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা হলেন চার্লস ডারউইন। অপশানগুলো নেই। এবার তোমাদের যদি কারোর সঠিকটা জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার তো অনুযায়ী এটা হচ্ছে যে রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা হলেন, তিনি হলেন চার্লস ডারউইন। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে আধুনিক ঘোড়া হলো অ্যান্সার হবে অপশান এ, ইউইপাস। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে নেক্সট কোশ্চিন দেখো
1.12 কোশ্চেন বলেছে যে সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো, সরীসৃপ ও স্তন্যপায়ীর সংযোগী প্রাণীটি হলো, অ্যান্সার হবে অপশন বি প্লাটিপ্লাস। এবং তোমাদের বলে দিই যে অনেকে অনেক রকম সাজেশন দেবে, তোমরা দেখবে যে টেস্ট বিশেষ করে এমসিকিউ, শূন্যস্থান, শর্ট কোশ্চিন, মানে যতগুলো শর্ট কোশ্চিন আছে, এই তোমরা হাই মাদ্রাসার টেস্ট পেপারের যে 10টা সেট আছে, এই 10টা সেট যদি তোমরা প্রত্যেকটা কোশ্চিন যদি ভালো করে যাও, তাহলে আমার বিশ্বাস, আমার মনে হয় যে এখান থেকে তোমরা মানে 80% কমন পেয়ে যাবে, বেশিও পেতে পারো, আমার মনে হচ্ছে, ঠিক আছে, বিশ্বাস যে এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আদার্স অন্য সাজেশন পড়ার কোনো দরকার নেই, এখান থেকে যে যতগুলো শর্ট কোশ্চিন আছে এটুকু করলে গেলেই হয়ে যাবে আশা করছি, ঠিক আছে। নেক্সট কোশ্চিন, যে সরীসৃপ ও স্তন্যপ্রায়ী প্রাণীর সংযোগ প্রাণীটি হলো, অ্যান্সার অপশন বি, এটা তো বললাম, ঠিক আছে। নেক্সট কোশ্চিন এবার হচ্ছে 13 নম্বর কোশ্চিন। দেখো কি বলেছে, যে কোনটি নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া নয়, কোনটি নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া নয়, অ্যান্সার হবে অপশন ডি ক্লস্ট্রিডিয়াম। আশা করছি বুঝতে পেরেছো। 1.4 নম্বর কোশ্চিন দেখো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে। যে সমগ্র পৃথিবীতে স্থলজ হটস্পট হলো কয়টি, অ্যান্সার হবে অপশন সি 34টি। সমগ্র পৃথিবীতে হচ্ছে 34টি, এবং ভারতে কয়টি বলো তো, ভারতে মোট হচ্ছে 4টি হটস্পট, ঠিক আছে। তারপর নেক্সট, যে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ, অপশন হবে, অ্যান্সার হবে অপশন এ জাতীয় উদ্যান। আশা করছি বুঝতে পেরেছো। এবং তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে কোশ্চিন আছে, প্রথমে যে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফার্স্ট কোশ্চিন আছে যে ড্যাশ হলো স্নায়ুকোষের সবচেয়ে ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক, অ্যান্সার হবে ডেনড্রাইট হলো স্নায়ুকোষের সবচেয়ে ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন বলছে ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না, অ্যান্সার হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে ব্যামতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। তারপরে 2.1.3 হিমোফিলিয়ার জিন ড্যাশ ক্রোমোজোমে থাকে, অ্যান্সার হবে এক্স ক্রোমোজোমে থাকে, হিমোফিলিয়ার জিন এক্স ক্রোমোজোমে থাকে। তারপরে নেক্সট, বিজ্ঞানী ড্যাশ 1985 খ্রিস্টাব্দে জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন, অ্যান্সার হবে ওয়াল্টার রোসেন। বলো তো অ্যান্সার কী হবে, ওয়াল্টার রোসেন হবে, ঠিক আছে। যে বিজ্ঞানী ওয়াল্টার রোসেন 1985 খ্রিস্টাব্দে জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন। নেক্সট কোশ্চিন, যে ব্রঙ্কাইটিস হলো শ্বাসনালীর প্রদাহ, ঠিক আছে। ব্রঙ্কাইটিস হলো শ্বাসনালীর প্রদাহ। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে কুইনান ড্যাশ রোগের ওষুধ, কুইনান হচ্ছে ম্যালেরিয়া রোগের ওষুধ। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি আমরা সত্য মিথ্যায় কী বলেছে দেখো, সত্য মিথ্যায় ফার্স্ট যে কোশ্চিনটা আছে বলেছে যে লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অ্যাকুয়াস হিউমার থাকে, এটা অ্যান্সার কী হবে, মিথ্যা। লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠতে অ্যাকুয়াস হিউমার থাকে, অ্যান্সার হবে কি, মিথ্যা। নেক্সট, দেহকোষের সংখ্যা বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে, অ্যান্সার কী হবে, সত্য হবে। দেহকোষের সংখ্যা বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, অ্যান্সার হবে সত্য। তারপরে নেক্সট, BBRR জিনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটারোজাইগাস, ঠিক আছে। এই অ্যান্সারটা কিন্তু আমি সঠিক বলতে পারছি না, ঠিক আছে। তো এটা তোমরা একটু দেখে নেবে, বা আমি যদি আমার যখন পরে আমি পাবো অ্যান্সারটা, তখন আমি ঠিক তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। 2.2.24 যে কুমড়ো গাছের আকর্ষ ও কুল গাছের কাটার সমৃদ্ধ অঙ্গের উদাহরণ, এটা অ্যান্সার কী হবে, মিথ্যা হবে। তারপরে নেক্সট, JFM ভারত সরকারের একটি সংস্থা, এটা সত্য হবে। JFM একটি ভারত সরকারের একটি সংস্থা, ফুল ফর্ম কি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপরে নেক্সট, যে অপটিক স্নায়ু হলো মিশ্র স্নায়ু, এটাও কী হবে, মিথ্যা হবে। অপটিক স্নায়ু হলো মিশ্র স্নায়ু, এটা কী হবে, মিথ্যা হবে। তারপরে নেক্সট, A স্তম্ভ B স্তম্ভ,
প্রথমে যে কী আছে যে অশ্রুতে উপস্থিত জীবাণুনাশক, অশ্রুতে উপস্থিত জীবাণুনাশক, অ্যান্সার কী হবে? অপশান ই, লাইসোজোম। ওকে, তারপরে উইডিসাইড হরমোন, উইডিসাইড হরমোন হচ্ছে অপশান কী হবে? জি হবে, 2,4-D। তারপরে তামাকের ধোঁয়ায় উপস্থিত, তামাকের ধোঁয়ায় উপস্থিত কী থাকে? বেনজাপাইরিন থাকে। তারপরে খর্বধারক, খর্বধারক অ্যান্সার হবে অপশান এফ, কুচুরিপান্না। ভূনিম্নস্থ কাণ্ড অ্যান্সার হবে বি, আলু। আর লাস্ট বাস্তুতন্ত্রের ক্ষয় অ্যান্সার হবে ডি, অরণ্য ধ্বংস। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। আর একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দেওয়ার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেনটা আছে বলেছে বিষ সদৃশ শব্দটি বেছে লেখো। বলেছে রাইজোবো শর্করা, ফসফরিক অ্যাসিড, পিউরিন, অ্যামিনো অ্যাসিড। অ্যান্সার হবে কি বলতো? ফার্স্টেরটা, রাইবোজো শর্করা। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তদশা ভয়ঙ্কর হরমোনের নাম কি? অ্যান্সার হবে জিব্বেরেলিন। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে জিব্বেরেলিন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর, যে নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। হচ্ছে লাল বর্ণতা, প্রোটোনোপিয়া, সবুজ বর্ণতা। অ্যান্সার কী হবে বলো তো? ডিউটেরানোপিয়া, ডিউটেরানোপিয়া। ওকে, তারপরে কোশ্চেন দেখো, বলছে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো, যেটা অমিল, যেটা অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো, যেটা হচ্ছে অমিল। ভেদ, যোগ্যতম উদ্বর্তন, ডারউইনবাদ, প্রাকৃতিক নির্বাচন। এখানের মধ্যে অ্যান্সার হবে ডারউইনবাদ। ওকে, তারপরে সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী? অ্যান্সার হবে যে অতিরিক্ত লবণ নিঃসরণ করে। কি করে? অতিরিক্ত লবণ নিঃসরণ করে। নেক্সট কোশ্চিনে বলেছে একটি অটোজম বাহিত রোগের নাম। অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। একটি অটোজম বাহিত রোগের নাম কি? একটি অটোজম বাহিত রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। নেক্সট কোশ্চিন, যে একটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের নাম। একটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের নাম হচ্ছে তামাক, যানবাহনের ধোঁয়া ইত্যাদি, যে কোনো একটা বললে হবে। লাস্ট কোশ্চিন, পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম লেখো। অ্যান্সার হবে সুন্দরবন অঞ্চল, যেখানে লথিয়াম দ্বীপে অবস্থিত। ঠিক আছে, সুন্দরবন অঞ্চল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।